আস্তে 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 তার হাঁটু হাঁটু পর্যন্ত ডুবে গেল। স্বস্তির হয়ে ছটফট করছে, আমাকে বের করো, আমাকে বের করো, আমি ডুবে যাচ্ছি। আশপাশের মানুষ বলছে রিল্যাক্স, নড়াচড়া করবেন না, নড়াচড়া করলে আপনি ডুবে যাবেন। এভাবে আস্তে আস্তে কোমর, আস্তে আস্তে বুক, এখন গলা পর্যন্ত ডুবে গেছে। এখনও উম্মাহ চিৎকার করছে, আমাকে বের করো, আমাকে বের করো, আমি ডুবে যাচ্ছি। আশপাশের মুসলিমরা বলছে নড়াচড়া করতে যায় না, নড়াচড়া করতে যায় না, ওইটাও ডুবে যাও। কে যেন তুলবে একে? এখন যারা আশপাশে আছে এই দুরবস্থায় এবং এই দায়িত্ব পালন করে নাই, আল্লাহ পাক অচিরে তাদেরকে সরিয়ে দিবেন ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নাই। নতুন কোনো কওম আসবে ইনশাআল্লাহ, নতুন কোনো প্রজন্ম আসবে ইনশাআল্লাহ, যারা এই উম্মাহটাকে আবার তুলবে ইনশাআল্লাহ। এবং আমরা জানি, আমরা আখিরুজ্জামান স্টাডি করে দেখেছি যে বিশ্বের সামনে এমন সময় আসবে যখন ঈসা ইবনে মারইয়ামকে আল্লাহ পাক নামাবেন, এবং এই বিষয়ে কোনো সন্দেহ নাই। আর নেটো যদি চেষ্টা করে তাকে থামাতে পারবে না। কথা বুঝতে পারেন নাই? পৃথিবীর কোনো শক্তি তাকে আটকাতে পারে। আল্লাহ পাক এটা বলে দিয়েছেন, সিরিয়ার দামেস্কের সাদা মিনারের উপরে দুইজন ফেরেশতার কাঁধে ভর করে ঈসা ইবনে মারইয়ামকে আল্লাহ পাক পাঠাবেন। হাদিস এভাবে এসেছে, তার চুলগুলো ছিল ব্রাউন কালার এবং অনেক কাত পর্যন্ত লম্বা। চুলগুলো দিয়ে টপটপ করে পানি পড়তে থাকবে, দেখে মনে হবে মুক্তা ঝরে পড়ছে। এত স্পেসিফিকলি কোন কিতাবে বলা থাকতে পারে, কোন রিলিজনের মধ্যে থাকতে পারে? ইসলাম ছাড়া। ইসলামিক সেই রিলিজন যেখানে আপনি হায়েস্ট রিফার্সের মাসআলা পাবেন, পররাষ্ট্রনীতিও পাবেন। অন্য কোথাও আছে? ঈসা ইবনে মারইয়ামের চুল দিয়ে টপটপ করে পানি পড়তে থাকবে, এটা পর্যন্ত বলা আছে। এবং আল্লাহ পাক বলেছেন, তার রাসূলের মাধ্যমে জানিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ঈসা ইবনে মারইয়াম প্যালেস্টাইনের বাবেলুদ নামক জায়গায় মাসিহুদ দাজ্জালকে হত্যা করবে ইনশাআল্লাহ। এবং এখান থেকে, ওই জেরুজালেম থেকে তিনি পুরো বিশ্বে ইসলামী খেলাফা বাস্তবায়ন করবেন। এটা কত বছর পর? এটা ননসেন্স প্রশ্ন। এটা কত বছর পর? এই প্রশ্নটা হচ্ছে এমন প্রশ্ন যে আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম যে গাছের ফল খেয়েছিলেন, এই গাছের নাম কি? এই প্রশ্ন যেমন ভিত্তিহীন, ননসেন্স প্রশ্ন, এরকমই ননসেন্স প্রশ্ন হচ্ছে কত বছর পর এটা হবে। এটাতে আপনার কি দরকার? কত বছর পর হবে এটি আপনি কি করবেন, আমি কি করবো? কারণ আমরা তো অপদার্থ, আগাছা, আমাদের সাথে এগুলো সাথী, আমরা তো বেসিকই ঠিক নাই। ঈসা ইবনে মারইয়াম এর হাতে আল্লাহ রাব্বুল আলামিন 40 বছর পৃথিবীর খেলাফা রাখবেন ইনশাআল্লাহ তাআলা। তখনকার যে প্রজন্মটা থাকবে, এই প্রজন্ম ইনশাআল্লাহ ওই চোরাবালিতে ডুবে যাওয়া উম্মাহকে টেনে বের করবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা। এখন সময় অপেক্ষা করে বসে থাকার জন্য আপনাকে পাঠানো হয়নি, আমাকে পাঠানো হয়নি। আল্লাহ পাক কিছু দায়িত্ব দিয়েছেন। প্রথমটা বলছিলাম আপনাকে জ্ঞান অর্জন করতে হবে, এবং জ্ঞান অর্জনের প্রথম ধাপ হচ্ছে আল কোরআন। যে সেক্টরে পড়াশোনা করেন, তারপরে আপনি আসবেন আরবি ভাষা সাহিত্যে, এরপরে আসবেন তাফসিরে, অনুবাদে, এরপরে হাদিসের কিতাবগুলো পড়বেন। এবং লাভ দিয়ে কঠিন হাদিস পড়তে যাবেন না, রিকোয়েস্ট। আগে লাভ দিয়ে খপ করে সহিহ বুখারী ধরতে যাবেন না, আপনি বিভ্রান্ত হয়ে যাবেন। আই রিপিট, লাভ দিয়ে খপ করে সহিহ বুখারী ধরতে যাবেন না, আপনি বিভ্রান্ত হয়ে যাবেন। বলতে পারেন যে বেদাতি কথা বলছি কিনা, এটা ফকিহদের কথা, যারা ফুকাহায়ে কেরাম তাদের কথা। কারণ লাভ দিয়ে কেউ MBA পড়তে পারে না, লাভ দিয়ে কেউ মেডিকেল সায়েন্সের বই পড়তে পারে না, এক লাফে কেউ এই যে ডক্টরেট করতে পারে না, পারে। তাকে ধাপে ধাপে উঠতে হয়, আপনাকে ধাপে ধাপে উঠতে হবে। হাদিসে আরবাঈন দিয়ে শুরু করেন, যে মাদ্রাসায় কওমি নিসাবে যারা পড়েছেন সবাই জানেন এই বিষয়গুলো। ফয়জুল কালাম দিয়ে শুরু করেন, ক্লাসিক্যাল বই, বুলুগুল মারাম মিন আদিল্লাতিল আহকাম, এগুলো দিয়ে আগান। মিশকাতুল মাসাবিহ দিয়ে আগান। মিশকাত পড়তেই তো দাঁত ভেঙে যায়, এত সহজ মনে করেছেন? 2-4 পাতা হাদিস পড়ে নিজেকে মুফতি মনে করবেন না। ক্লাসিক্যাল বইগুলো অনেক কঠিন, এবং যারা আলেম ওলামা হয়েছেন এমনি এমনি হন নাই, সুদীর্ঘ পথ পাড়ি দিয়ে আলেম হয়েছেন। যখন আপনি কম জানবেন তখন মনে হবে যে আমি অনেক জানি, যখন বেশি জানবেন মনে হবে কিচ্ছু জানি না। আপনি কথা বুঝতে চেষ্টা করেন, যখন কম জানবেন মনে হবে অনেক জানি, আমি পণ্ডিত, এটা হালাল, এটা হারাম, এটা জায়েজ, এটা নাজায়েজ। যত বেশি জানতে থাকবেন, যত বেশি আলেম ওলামার সোহবতে পড়ে থাকবেন, দেখবেন আপনি কিচ্ছু জানেন। এবং যত দিন যাচ্ছে আমি নিজেকে এই জায়গায় ফিল করি যে আমি আসলে কিছুই জানি না। এবং আমি যেখানে বসে কথা বলছি, রাতের অন্ধকারে আমার কান্না আসে যে আমি যেখানে বসে কথা বলছি তার উম্মার কি অবস্থা, বোঝা আমার শেষ। কথা বুঝতে পারছেন না? এখানে বসা উচিত ছিল এমন মানুষের যাদের হাতে ইসলামের বিজয় হবে। সেখানে আমার মতো নগণ্য মানুষ বসে আছে, তার সাথে একটা ছবি তোলার জন্য মানুষ হুমড়ি খেয়ে পড়ছে। তাহলে চিন্তা করেন বাস্তবতা কি জিনিস। আল্লাহ পাক আমাদেরকে বুঝদান করুন। প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে ইসমাইলের মতো ছেলে তৈরি করেন আলাইহিস সালাম। প্রত্যেকটা ঘরে ঘরে একটা ওমর এবং খালিদের মতো ছেলে তৈরি করেন। মারিয়াম, আয়েশা রাদিয়াল্লাহু আনহুমা তাদের মতো করে মেয়ে তৈরি করেন। আজকে থেকে 50 বছর পরে রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। ইসলামের বিজয় হুট করে হবে না। আল্লাহ পাকের সিস্টেম, সুন্নাহ হচ্ছে আল্লাহ পাক হঠাৎ করে কিছু করেন না। রাত থেকে দিন হয়, ধীরে ধীরে হয়। দিন থেকে রাত হবে, ধীরে ধীরে হবে। ধাপ করে রাত হয় না, ধাপ করে দিন হয় না। আর আমরা এটা আশা করে বসে আছি, ধাপ করে মনে হয় ইসলামের বিজয় হয়ে যাবে। ঈসা ইবনে মারইয়ামের সেই সময় আসতেও দেখবেন অনেক পর্যায়ে পার হবে। বিশ্ব এই অবস্থা থাকবে না, 1/3 মানুষই থাকবে না, ডেড। এবং কে জানে আগামী 10 বছরের মধ্যে নাও থাকতে পারে, আল্লাহু আ'লাম। যা শুরু হয়েছে বিশ্বে, যারা আমাদেরকে হিউম্যানিটি শিখাতো, একসময় মানবতা শিখাতো, এরাই দেখবেন এখন অমানবিক আচরণ করছে। এটা ওপেন সিক্রেট। যারা আমাদেরকে মানবতা ধ্বজাধারী হয়ে আমাদেরকে মানবতা শেখায়, আমরা যদি বাধ্য হয়ে কারো কাছে, বহির্বিশ্বের কাছে ঋণ চাই, আমাদেরকে নিয়ে ঠাট্টা মশকরা করে। এরকম এখন সব মিডিয়াতে আসে, আমাদেরকে কিছু মনেই করে থাকে। অ্যারোগেন্ট জাতি এই পশ্চিমারা।
আল্লাহ পাক এমন কলুশন লাগিয়ে দিবেন যে ওরা আপোষে মারামারি করে শেষ হয়ে যাবে, দেখে নিন। আল্লাহ পাক এমন কলুশন লাগিয়ে দিবে যে পুরো ওই জায়গাটা ধসে যাবে। পৃথিবীর 3টা বড় বড় ভূমিকম্প বাকি আছে এখনো, তার মধ্যে একটা হবে পশ্চিমা বিশ্বে, আর একটা অবশ্য পূর্ব দিকে যেখানে আমরাও থাকি, আর একটা হচ্ছে আমাদের আমিরুল মুমিনিনদের দেশে দুবাই আরব কন্টিনেন্ট। তারা আমাদের এখন আমিরুল মুমিনিন না, অনেক মানুষ তাই মনে করে যে আরবিতে কথা বললেই আমিরুল মুমিনিন, কাবাগার একটু ঘষা করলেই আমিরুল মুমিনিন। সুবহানাল্লাহ, আপনি এক চোখ দিয়ে দেখেছেন, আপনার ভিতরে চোখ অন্ধ। ইসরায়েল পুরো জায়গা ক্যাপচার করে ফেলবে অচিরে ইনশাআল্লাহ তাআলা, নাকের ডগায় বসেই, এবং মুসলিমরা মেনেও নিবে সেগুলা, তার সাথে বন্ধুত্ব করে ফেলবে এবং সে ডমিনেট করবে পুরো আরব বিশ্বকে। চ্যালেঞ্জ করলাম, দেখে নিন ইনশাআল্লাহ তাআলা। আপনি এখন অন্ধ, ইমামুল মাহদী যখন আসবে তখন দেখবেন তার উপরেই চাপ সৃষ্টি করা হবে। ইমামুল মাহদীকে নিঃসন্দেহে সন্ত্রাসী বলা হবে যদি ওই সময় মিডিয়াগুলো থাকে, এবং মুসলিমরাই এগুলো ঢোল পিটাবে, দেখে নিন। এক শ্রেণীর মুসলিম বের হয়ে যাবে তখনও, যখন বলবে যে ইমামুল মাহদী খারেজি, এটাও বলবে। অপেক্ষা করতে থাকেন, জ্ঞান অর্জন করেন প্রিয় ভাই। হাদিসের কিতাবের কথা বলছিলাম, আগে বড় জায়গায় যায় না, মিশকাত শেষ করেন, আস্তে আস্তে ইবনে মাজাহ যান, তিরমিজিতে যান, আবু দাউদ পড়েন, নাসাই পড়েন, পরে যান বুখারী মুসলিমে। তখন কি ইনশাআল্লাহ আপনি বুঝতে পারবেন। আর এই পড়াশোনা করবেন কোথায়? একা একা বাজার থেকে যাবো, পাবলিকেশন থেকে বই কিনবো, আরবি এবার জবরজের প্রেস দিয়ে আসে, পড়বো, বাংলা অনুবাদ করবো, মুফতি হয়ে যাবো, তাই নাকি? ইসলামের রাত এবং দিন পশ্চিমা সভ্যতার মতো নয়। পশ্চিমা সভ্যতার রাত দিন হচ্ছে রাত 12টা থেকে দিন 12টা। ইসলামের রাত এবং দিনের সংজ্ঞা হচ্ছে সূর্য ওঠা এবং ডোবার সাথে। অলরেডি আমরা জুমার রাতে প্রবেশ করেছি। জুমার দিনে অনেক আমল আছে, তার মধ্যে অন্যতম কিছু গুরুত্বপূর্ণ আমল হচ্ছে বেশি থেকে বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি তার প্রতি একবার দরুদ পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি 10 বার রহম করবেন, বলেন সুবহানাল্লাহ। তার আমল নামায় 10টা নেকি লেখা হবে, 10টা গুনাহকে মাফ করে দেওয়া হবে এবং তার মর্যাদা 10 গুণ বাড়িয়ে দেওয়া হবে, বলি সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন যে জুমার দিনে বেশি বেশি দরুদ পড়তে, কারণ জুমার দিনে স্পেশালি দরুদগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পেশ করা হয়, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কিছু স্পেশাল ফেরেশতা আছেন, মালায়েকা, যারা দরুদগুলোকে সংগ্রহ করেন, সালামগুলোকে সংগ্রহ করেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে পৌঁছে দেন। তিনি এগুলোর উত্তর দিয়ে থাকেন। একজন সাহাবী প্রশ্ন করছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে এমনটা করতে আগে কখনো দেখিনি যে আপনি প্রথম সিঁড়িতে উঠে বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে উঠে বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে উঠেও বললেন আমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, প্রথম সিঁড়িতে জিবরাইল আলাইহিস সালাম আমাকে বলেছিল, ধ্বংস হোক সেই ব্যক্তি যার পিতামাতা বেঁচে আছে কিন্তু পিতামাতার খেদমত করে সে জান্নাত লাভ করতে পারলো না, সেই ব্যক্তি ধ্বংস হোক। নবীজি বলেছেন আমিন। আর আজকে আমরা শেষ জামানায় দেখছি যে পিতামাতার সাথে দাস দাসীর মতো আচরণ করা হচ্ছে। আমাদের মনে রাখা উচিত যে আমরাও একদিন পিতামাতা হব। মায়ের প্রসব বেদনার ঋণ আমরা সারা জীবন আমাদের মাথার ঘাম পায়ে ফেলে যদি মাকে খাওয়াই, পিঠের চামড়া তুলে তার জন্য পাপোশ বানিয়ে দেই, কোনোদিন শোধ হবে না। সেই ব্যক্তি ধ্বংস যার পিতামাতা আছে, তাদের খেদমত করে জান্নাত লাভ করতে পারলো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমিন। আমরা সেই সব বান্দাদের অন্তর্ভুক্ত যেন না হই যারা পিতামাতার সম্মান করে না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দেয়। একইভাবে পিতামাতার প্রতি নসিহত থাকবে, জন্তু জানোয়ারের মতো সন্তান মানুষ করার কোনো মানে হয় না। যদি আপনার একটা সন্তান থাকে, ওমর রাদিয়াল্লাহু আনহুর আদর্শে, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর আদর্শে, মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুর মতো যথেষ্ট। অনেক সন্তান সন্ততি সব গবাদি পশুর মতো, এগুলোর আমাদের প্রয়োজন নেই। এগুলো উম্মার বোঝা। এখনকার টিকটক প্রজন্ম উম্মার বোঝা, এরা জাতিরও বোঝা। এখনকার মাদকদ্রব্য সেবনকারী যে জেনারেশনটা আছে, ইয়াং জেনারেশন, এরা জুয়া এবং ক্যাসিনো এবং জেনার, ম্যাবিচার, ফ্রি মিক্সিং, গার্লফ্রেন্ড, টিকটক এগুলো নিয়ে পড়ে থাকে। যদি আগামীতে দেশের জন্য দাঁড়াতে হয়, এরা পারবে না ইনশাআল্লাহ। এরা সেই জাতি নয় যারা মুক্তিযুদ্ধে জালেমদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, এরা সেই জেনারেশন নয়। আমাদের অগোচরেই কখন জানি আমাদের জেনারেশনকে কিছু হ্যামিলনের বাসিওয়ালা আস্তে আস্তে জাহান্নামের রাস্তায় নিয়ে গেল, আমরা কিছুই করতে পারলাম না। এখন একটাই পথ খোলা আছে, যদি আমরা যুব সমাজকে নামাজি বানাতে পারি, কোরআন পড়াতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে উজ্জীবিত করতে পারি, আশা করা যায় তাদের দ্বারা দেশ জাতি উম্মার উপকার হবে ইনশাআল্লাহ। অন্য কোনো পথ খোলা নাই। সামনে একটা ভয়ঙ্কর সময় আসছে। আর শুধু যুবক না, এই তালিকায় যুবতীরাও আছে, যারা জানে না তাদের জীবনের কি উদ্দেশ্য, যারা জানে না তারা আসলে কি চায়, যারা জানে না কি কারণে আল্লাহ পাক তাদেরকে সৃষ্টি করেছেন, যারা
পুরুষের পোশাক পরে রাস্তাঘাটে ঘুরে বেড়ায় এবং এমন পোশাক পরে যা পরলেও তাদের ফিজিক্যাল স্ট্রাকচার বোঝা যায়, এই শ্রেণীও তাদের অন্তর্ভুক্ত। আর এরা যখন মানুষের ঘরে ঘরে ঢুকবে স্ত্রী হিসেবে, তারা কখনোই ইসমাইল আলাইহিস সালামের মতো সন্তান জন্ম দিতে পারবে না। যেই সন্তানকে বাবা বলছেন ইয়া বুনাই, হে আমার সন্তান, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি, ফানজুর মাযা তারা, তোমার কি রায় আমাকে বলো, তুমি কি চিন্তা করছো আমাকে বলো। ছোট্ট শিশু ইসমাইল, যার বয়স হবে 10 বা 12 বা 15, সে বলছে ইয়া বাতি, হে আমার বাবা, ইফআল মা তুমার, ইফআল মা তুমার, আপনি তাই করুন যা আপনাকে আদেশ করা হয়েছে। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। আপনি এখনকার জেনারেশনের মধ্যে একটা ছেলে খুঁজে দেন, এই বুদ্ধি প্রতিবন্ধী টিকটক প্রজন্ম থেকে একটা ছেলে খুঁজে দেন, আর এই পশ্চিমা আদর্শে এবং অপসংস্কৃতিতে ভরা এই যুবতীদের থেকে একটা মেয়ে খুঁজে দেন যে এভাবে কথা বলতে পারে। বাস্তবতা হচ্ছে এমন। তো আমাদের মনে রাখা উচিত পিতামাতাদের যে আমরা যদি এরকম প্রজন্ম জন্ম দেই, এগুলো জন্ম দেওয়ার চাইতে না দেওয়া অনেক ভালো ছিল। আমাদের বিয়ে শাদী করা উচিত হয়নি। যদি এমনই সন্তান জন্ম দিয়ে কবরে যেতে হবে, আমাদের বিয়ে শাদী করা উচিত হয়নি। কারণ এই সন্তানদের সম্পর্কে আমাদেরকে জিজ্ঞাসিত হতে হবে। আর খেয়াল করে দেখবেন, যখন সন্তানকে এসব আদর্শে গড়ে তোলা হয়, এই সন্তানরাই ভবিষ্যতে পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, অথবা তাদের কারণেই পিতাদেরকে লাইভে এসে আত্মহত্যা করতে হবে। সাউন্ডটা এখনও ডিস্টার্ব করছে, ফাটছে, স্মুথ করেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় সিরিতে তখন তিনি বলছেন, জিবরাইল আলাইহিস সালাম বলছেন, ধ্বংস হোক সেই ব্যক্তি যে রমজান মাসকে পেয়েছে, রমজান মাসকে পেয়েও তার গুনাহগুলোকে মাফ করাতে পারে নাই। আপনারা কি আমার ভয়েস শুনতে পাচ্ছেন? পরিষ্কার? বসেন, আমরা কাজ করছি, বসেন। ভয়েস ফাটছে, ভয়েস ফেটে যাচ্ছে, একটু কমা, একটু বেশ বাড়া, আর একটু ইকো দিলে মনে হয় ভালো হবে। একটু সবর করেন, আল্লাহর রাস্তায় সবর করেন, ঠিক হয়ে যাবেন। আমরা এখানে বসে আছি আল্লাহর জন্য না, নাকি দুনিয়ার কিছু পাওয়ার জন্য? এক একটা মুহূর্তের জন্য নাকি পাবেন ইনশাআল্লাহ। সাউন্ড সিস্টেমে যারা আছেন একটু দেখেন বিষয়গুলো। আমিও কথা বলতে কষ্ট ফিল করছি, জোরে কথা বলতে হচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় সিরিতে বলছেন, ধ্বংস হোক সেই ব্যক্তি যে রমজান মাসকে পেয়েছে কিন্তু রমজান মাস পেয়েও ইবাদত করে তার গুনাহ মাফ করাতে পারে নাই। আমাদের সামনে অপেক্ষা করছে রমাদান, মাত্র 1 মাস পরে, মাত্র 1 মাস। অলরেডি দুনিয়া নদী মানুষ যারা, তারা পরিকল্পনা করে নিয়েছে রমজানে এই পণ্যের দাম এত হবে। অলরেডি মজুত করা শেষ। ইচ্ছাকৃতভাবে একটা মানব সৃষ্ট সিন্ডিকেট দেখবেন, তারপর দেখবেন বাজারে জিনিসের দাম দর করে বাড়ছে। রমজান মাসের আগে কম, জাস্ট রমজান মাসে আপনি দেখবেন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়ে যাবে। সারা বিশ্বে কমে যায় ইল্লাল বাংলাদেশ ছাড়া। এই কাজটা কিন্তু গভর্নমেন্ট করে না, জানেন? এই কাজটা কিন্তু প্রশাসন করে না। এই কাজটা কিছু অসাধু ব্যবসায়ী করে, যারা চায় যে রমজান মাসে আমি কোটিপতি হয়ে গেলাম। অথচ এই মাসটা মানুষকে খাওয়ানোর মাস, কাপড় দেওয়ার মাস, মানুষের পাশে দাঁড়ানোর মাস, ত্যাগের মাস। আমরা বলি ত্যাগের মাস রমাদান। মুমিন হিসাবে আমাদের কি কাজ থাকতে পারে? আমরা প্রথমত টার্গেট করবো রমজান মাসে যেন আমাদের একত্র নামাজও কাজা না হয়। পারা যাবে ইনশাআল্লাহ। সেহরিতে আমরা বেশি খাবো না, এমনভাবে খাবো না যে মনে হয় এটাই আমার জীবনের শেষ খাওয়া, আর খাওয়া পাবেন। এভাবে আমরা খাবো না। সারাদিন রোজা রেখে আমরা কারো গীবত তোহমত করবো না, বাজে কথা বলবো না, হয়তো গল্প আড্ডা পিটাবো না, চায়ের দোকানে বসবো না। করা যাবে? জামাতে নামাজ পড়ার চেষ্টা করবো। রমজান মাস আসতে 1 মাস বাকি আছে। 1 মাসের মধ্যে কোরআন তেলাওয়াত শিখে ফেলা যায়, বা যারা পারি তাদের এই কায়দাগুলোকে ঝালাই করা যায়। পুরো রমজান মাস থেকে আপনি তেলাওয়াত শুরু করতে পারেন, প্রত্যেক দিন 1 পারা করে পড়তে পারেন। 30 দিনে আপনি পুরো কোরআন খতম করতে পারবেন ইনশাআল্লাহ। যারা হাফেজে কোরআন, তারা এই মাসে হিফজটাকে চর্চা করতে পারি এবং তারাবির নামাজ পড়াতে পারি। আর আমরাও তারাবির সালাত করতে পারি জামাতের সাথে। এখানে গিয়ে ঝগড়া করবেন না, 8 রাকাত না 20 রাকাত, এই ঝগড়াটা করতে যাবেন না। আল্লাহ পাক কোয়ালিটি দেখেন, কোয়ালিটি। আপনার নামাজ 2 রাকাত পড়েছেন অসম্ভব সুন্দর করে, এটাই কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। একটা হাদিসে এসেছে, বান্দা যদি কোনো গুনাহ করে, পাপের কাজ করে, তার মধ্যে অনুশোচনা সৃষ্টি হয় যে আমি একটা অন্যায় করেছি, এবার সে সুন্দর করে অজু করে 2 রাকাত নামাজ পড়ে। এই নামাজে সে আজে বাজে কোনো চিন্তা করে না, মনোযোগ দিয়ে নামাজ পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে জানিয়েছেন এই বান্দার গুনাহ মাফ করে দেওয়া হয়। 2 রাকাত নামাজ যথেষ্ট। তাই রাকাত সংখ্যা নিয়ে ঝগড়া করবেন না। তারাবি সালাত জামাতে পড়ার চেষ্টা করবেন। রমজান মাসে খতম দেয়া ভালো, বাধ্যতামূলক না হলেও এটা একটা ভালো। রমজান মাসে যদি কোরআন খতম না দিই, কোন মাসে দেব? তবে এত দ্রুত নামাজ পড়বো না যে নামাজের রুকু সেজদাই ঠিক থাকে না, এটাও খেয়াল রাখতে হবে।
কারণ নামাজের মধ্যে ধীর স্থিরতা কাম্য। এটা তো ফিজিক্যাল কোনো এক্সারসাইজ নয়, এটা একটা আধ্যাত্মিক ব্যাপার। শুধু বাহ্যিকভাবে আমরা কিছু মাসালা নিয়ে পড়ে থাকি, হাত উত্তোলন, পায়ে পা, রফুলিয়া দাইন বা জোরে আমি নাচতে আমি ইত্যাদি, আমরা বাহ্যিকভাবে কিছু মাসালা নিয়ে পড়ে থাকি, ঝগড়া করি। এবং আমি জানি ইনশাআল্লাহ তাআলা আমরা কিয়ামত পর্যন্ত ঝগড়া করবো, তাই না? ইনশাআল্লাহ। এবং এটাই আমাদের কাছে এখন বড় জিহাদ, তাই না ভাই? এইগুলো দেখলে মঙ্গলদের কথা মনে পড়ে তাড়াতাড়ি। যারা হিস্ট্রি পড়েছেন, ইতিহাস, তারা জানবেন মঙ্গোলিয়ানরা আক্রমণ করেছিল বাগদাদকে, এবং মঙ্গোলিয়ানরা অর্ধবিশ্ব শাসন করেছিল একসময়, চিঙ্গিস খান এবং হালাকু খানের বংশধর। একসময় বাগদাদ আক্রমণ করেছিল এবং মাত্র 40 দিনের ব্যবধানে বাগদাদে প্রায় 20 থেকে 25 লক্ষ মানুষকে হত্যা করেছিল। এখনকার ইউক্রেন রাশিয়ার যুদ্ধের মতো নয়, দেখা বোম ফেলছে মানুষ মারা যাচ্ছে, এমন নয়, বরং সোর্ড দিয়ে যুদ্ধ, তরোয়াল দিয়ে মানুষকে জবাই করে হত্যা করেছে। তখনও কিছু কিছু মুসলিম বাহাস করছিল, ঝগড়া করছিল যে কাকড়ার মাংস খাওয়া হালাল না হারাম, চিংড়ি মাছ খাওয়া হালাল না হারাম। বিশ্বের প্রেক্ষাপটে আপনি তাকিয়ে দেখেন, মুসলিমদের অবস্থা কিন্তু তেমন একটা পরিবর্তন হয়নি, ওই অবস্থাতেই আছে। সারা ওয়ার্ল্ডের দিকে তাকান এবং সৎ দৃষ্টিতে তাকান, দেখবেন বিশ্বে রক্ত ঝরছে মুসলিমদেরই বেশি, এবং বিনা অপরাধে। কি অপরাধ করেছে ইয়েমেনের বাচ্চারা, কি অপরাধ করেছে সিরিয়ার বাচ্চাগুলা, কি অপরাধ করেছে ইরাক আফগানিস্তানের মানুষ বা বাংলাদেশের মানুষ, কি অপরাধ করেছে? লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বলাই কি অপরাধ? এই অপরাধের কারণেই টার্গেট করে করে মুসলিমদেরকে মারা হয়েছে বিনা অপরাধে। প্যালেস্টাইনের বাচ্চারা কি অপরাধ করেছে? পশ্চিমা বিশ্বের আসল চেহারা এখন দেখছেন না, যে ওরা যখন যুদ্ধ করছে ঠিক যেমনটা করেছিল প্রথম বিশ্বযুদ্ধে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে, এগুলোতে মুসলিমরা ইনভলভ ছিল না, তবে জড়িয়ে গিয়েছিল। তুরস্ক, অটোম্যানরা জড়িয়ে গিয়েছিল, কিন্তু এটা পরিকল্পিত ছিল। এখন আপনি তাকিয়ে দেখেন, ওদের মধ্যে মানবতার অনেক প্রেম দেখবেন। ইউক্রেনের প্রেসিডেন্টকে অনেক বড় বীর করে ফুটিয়ে তুলবে, রাশিয়া অনেক জুলুম করছে ইত্যাদি ইত্যাদি, এভাবে মিডিয়া প্রচার করা হচ্ছে। কিন্তু প্যালেস্টাইন ইস্যুতে ওরা কোনো কথা বলবে না, ফিলিস্তিন বা জেরুজালেম ইস্যু নিয়ে কোনো কথা বলবে না, একদম চোখ। আপনি এগুলো দেখতে হলে আপনার পিএইচডি করার দরকার নাই, সাধারণ কমন সেন্স যথেষ্ট। দেখেন, যখন ইউক্রেনে হামলা হচ্ছে, রাশিয়া করছে, ঠিক একই সময়ে ইসরায়েল হামলা করছে প্যালেস্টাইনে। মিডিয়া এসেছে, ওরা কেটে নিয়ে লাফালাফি করছে, কিছু করছে না। বাংলাদেশের মিডিয়াগুলো এগুলো প্রচার করছে, বলে সুবহানাল্লাহ। এটা ভালো যে তারা সত্য প্রকাশ করতে দ্বিধা করছে না। কয়দিন আগে পশ্চিমারা তাকিয়েছিল আমাদের দেশের দিকে, তাকিয়ে বলেছে এই দেশের এই মানুষকে নিষেধাজ্ঞার আওতায় আনা হলো, বলেছে না? তার মানে আমাদেরকে তারা ভালো চোখে দেখে না। এই কথাটা অনেক আগে থেকেই বলে আসছি যে ওরা চায় সারা বিশ্বকে শাসন করতে, যারাই ওদের এই শাসনের সামনে প্রতিবন্ধক মনে হবে এদেরকে তারা কুড়িয়ে দিতে চান, সেটাই হোক। এবং যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তো অবস্থা খারাপ। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, যখন ওরা আক্রমণ করেছিল বাগদাদ, তখনও কিছু মানুষ বাহাস করছিল যে কাকড়া হালাল না হারাম, চিংড়ি হালাল না হারাম। ওই সময় কি এই বিষয়টা বেশি গুরুত্বপূর্ণ ছিল? এখনো সারা বৈশ্বিক প্রেক্ষাপটে আমরা তাই করছি। আপনি মানেন না মানেন, আমরা তাই করছি। আমরা আপোষে ইখতিলাফ করছি, মতবিরোধ করছি, সুযোগ পেলেই কাউকে একদম অপমানিত করে ছেড়ে দিচ্ছি, গীবত করে ধুয়ে দিচ্ছি, তহমত দিচ্ছি, অপবাদ দিচ্ছি, বিভিন্ন ট্যাগ লাগিয়ে দিচ্ছি, এবং ভাবছি এটা অনেক নেকির কাজ হচ্ছে। আদতে আপনি যে সময়টাতে আপোষে কোন্দলে ব্যস্ত আছেন, এই সময়ের মধ্যে ইসরায়েল আরও 10টা মিসাইল বানিয়ে ফেলেছে। কথা কি বুঝতে পারেন? আচ্ছা, কথাগুলো হয়তো শিক্ষিত মস্তিষ্কে ঢুকবে, এই কথাগুলো শিক্ষিত মস্তিষ্করা বুঝবে, এবং যারা পলিটিক্স নিয়ে নাড়াচাড়া করে, ইকোনমিক সেকশন নিয়ে নাড়াচাড়া করে, যারা প্রশাসনে আছে, তারা বুঝবেন কথাগুলোর ভ্যালু কত। গরু ছাগল বুঝবে না। কারা গরু ছাগল? আল্লাহ পাক যেটা বলেছেন সূরা আরাফ 179 নম্বর আয়াতে, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, প্রচুর জিন আর মানুষকে দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করব, আল্লাহ বলেছেন। 1999 জন মানুষ জাহান্নামে যাবে, বলেন নাউযুবিল্লাহ। কি অপরাধ? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, কলব দিয়েছিলাম, কলব উপলব্ধি করতো না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান দিয়েছিলাম, কান শুনেনি। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, চোখ দিয়েছিলাম, চোখ দেখে নাই। উলাইকা কাল আনআম, এরা ছিল জন্তু জানোয়ারের মতো। কারা জন্তু জানোয়ার? উপলব্ধি করে না, শোনে না, দেখে না, প্যারালাইজড রোগীর মতো। বাল হুম আদাল, বরং তার চাইতেও তারা নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, এরা হচ্ছে গাফিল সম্প্রদায়। তারা বুঝবে না কোরআন সুন্নাহর মৌলিক কথাগুলো, শিক্ষিত মহল বুঝবে, যারা জন্তু জানোয়ার না। আর আল্লাহ রাব্বুল আলামিনের এইসব জন্তু জানোয়ারের কোনো প্রয়োজন নাই। আল্লাহ পাক একটা সুন্নাহ দিয়েছেন, সুন্নাহটা শোনেন। ওয়াইন তাতাওয়াল্লাউ ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, তোমরা যদি আল্লাহর দায়িত্ব থেকে মুখ ফিরিয়ে নাও, আল্লাহ পাক অন্য কওমকে হেদায়েত দিয়ে তোমাদের জায়গায় নিয়ে আসবেন। সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, তারা তোমাদের মতো অপদার্থ হবে না। আল্লাহর সুন্নাহ, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, তোমরা আল্লাহর দ্বীনকে সাহায্য করো, আল্লাহ তোমাদেরকে সাহায্য করো। অটোমেটিকলি মান্না সালাহ এখন আসবে না। এটা সেই যুগ না, এটা সেই যুগ না যে আমরা সবাই যার যার দায়িত্ব ছেড়ে দিব, ইসলামের বেসিক জিনিসগুলো ছেড়ে দিব, আর আল্লাহ পাক আবাবিল পাখি পাঠিয়ে জালেমকে ধ্বংস করবেন। এটা সেই যুগ না, এটা আবরাহার যুগ নয়। এই যুগের সুন্নাহ হচ্ছে এটা, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, তোমরা আল্লাহকে সাহায্য করো, তবেই আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। ওয়া ইউসাব্বিত আকদামাকুম, তোমাদের পা আল্লাহ পাক সুদৃঢ় করে রাখবেন। আল্লাহর আরো সুন্নাহ শোনেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন, আল্লাহ পাক কোনো কওমের অবস্থা ততক্ষণ পরিবর্তন করেন না
হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, যতক্ষণ তারা নিজেরা তাদের অবস্থা পরিবর্তন করছে না। এর চেয়ে সরল কথা হতে পারে? আমি ওয়াজ কি করবো, আল্লাহ পাকের কথাগুলো অনুবাদ করে শোনাচ্ছি, এর চেয়ে বড় ওয়াজ কিছু নেই, ব্যাখ্যার কোনো প্রয়োজন নাই, কথাগুলো খুব স্পষ্ট। যে বিষয়টা থেকে এদিকে আসলাম, পুরো বৈশ্বিক প্রেক্ষাপটে মুসলিমরা আজকে চতুর্দিক থেকে সংকুচিত অবস্থায় আছে। এর জন্য ইসলামের শত্রুরা দায়ী নয়, এর জন্য আমরা দায়ী। এর জন্য ইসলামের শত্রুরা দায়ী নয়, আমরা দায়ী, কারণ আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি না এখন। এটা বাস্তবতা। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি না, তো সবাই পড়ি না, বেশিরভাগই পড়ি না। আমরা সবাই স্লোগান দিব আল কোরআনের আলো ঘরে ঘরে যাবো। অনেস্টলি হাত উঁচু করেন তো ভাই, কতজন কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত করতে পারেন? এবার আপনি দেখেন হাতের সংখ্যাগুলো, প্লিজ নামান, এগুলো বাস্তবতা। আর আমরা যেটার বিষয়ে ছুটি, ওটা আবেগ। আবেগ, আইওয়াস, শোডাউন। আমরা এই অবস্থায় আছি। আমাদের মধ্যে কতজন মানুষ প্রত্যেক বছর নিসাব পরিমাণ সম্পদের জাকাত দেয়? হাত তোলেন দেখেন। দেখেন কতজন মানুষ, কতজন এখানে কি হিন্দু আছে, খ্রিস্টান, বৌদ্ধ আছে, ইহুদি আছে? নাই। কে, কতজন মানুষ বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আপনি সুদ খান না? বুকে হাত দিয়ে আল্লাহকে দেখায় বলে আলহামদুলিল্লাহ। শোনেন, এবার আপনাকে বলি, আমি ধরেন একটা বাসায় ভাড়া থাকি, কথার কথা, আমি একটা বাসায় ধরেন ভাড়া থাকি। এখন এই বাসাটা তৈরি করা হয়েছে সুদী ব্যাংক থেকে লোন নিয়ে। এবার এখানে ধরেন 10টা ফ্যামিলি আছে, একটা ফ্ল্যাট। এই 10টা ফ্যামিলি মাসে মাসে ভাড়া দেয়, এই টাকা দিয়ে সে ব্যাংকের ঋণ শোধ করে। এটা চক্রবৃদ্ধি হারে বাড়তে থাকে। আমি দাড়ি টুপি পাগড়ি জুব্বাওয়ালা মানুষ, সবাই আলেম বলছে, অনেক কিছু বলছে, আমিও ভাড়া দেই। আমার ভাড়ার টাকা দিয়ে সে ব্যাংকের ঋণ শোধ করে, পরোক্ষভাবে আমি নিজেও সুদখোর। আমি কি বুঝতে পারছি? আল্লাহ পাক নিখাত কিছু মানুষকে দিয়ে এই দিনের পতাকা কায়েম করাবেন ইনশাআল্লাহ তাআলা। উম্মার সংকটকালীন অবস্থায় ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া করবেন না। আসেন, আমি যে কথাটা বলতে গিয়ে দিকে এসেছি, রমজান মাসে রাকাত সংখ্যা নিয়ে এত ঝগড়া করেন না, নামাজের কোয়ালিটি ভালো করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো লম্বা কিরাত করেন, রমজানে কম খান, ইফতারে কম আয়োজন করেন, রমজানে মাসের বাজার আগেই করে রাখেন। রমজান মাসে এত বেশি বাজারে যায়েন না, সময়টাকে আল্লাহর ওয়াস্তে, আল্লাহর দিনের জন্য দেন, ইবাদতে দেন। কে জানে এরপরে রমজান নাও পেতে পারে। বিশ্বে যা শুরু হয়েছে, বিশ্বে কোটি কোটি মানুষ মারা যাবে অচিরেই। আল্লাহ পাকের সুন্নাহ এটাই, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন নির্ধারিত সময় চলে আসে, আল্লাহ পাক এক চুল ছাড় দিবেন না, আগাবেন না, পিছাবেন না। যারা একটু গ্রামাঞ্চলে বসবাস করেন, আপনারা ভালো আছেন। শহর কেন্দ্রিক বিষয় এত অভ্যস্ত হবেন না, শহর ডিজাস্টার হয়ে যেতে পারে। নিজের খাবার নিজের উৎপন্ন করার চেষ্টা করেন, ফ্রেশ খাবার খান, মাছের প্রজেক্ট করেন, গাভীর প্রজেক্ট করেন, কৃষিভিত্তিক প্রজেক্ট করেন, ফ্রেশ খাবার নিজেরা খেয়ে নেন, খাদ্যে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করেন। এবং সব দিক থেকে অর্থনৈতিক প্রগতি সম্ভব একটা নসিহত যদি একটু মূল্যায়ন করেন যারা এই সেক্টরে আছেন, আমার মন থেকে করা একটা নসিহত, এটা এস্টাবলিশ করার দায়িত্ব আপনাদের। আমার সেই ক্ষমতাও নাই এবং আমার হাতে আল্লাহ পাক সেই দায়িত্ব দেনও নাই। এতটুকু জ্ঞান দিয়েছেন যেটা আমি শেয়ার করতে পারি। অনলি একটা কাজ, জাকাত। জাকাত নিসাব পরিমাণ সম্পদ যাদের হয়েছে তাদের জাকাতটাকে কালেক্ট করার ব্যবস্থা করেন, একটা সিস্টেমের মধ্যে কালেক্ট করার ব্যবস্থা করেন। এখানে কোনো দুর্নীতি থাকবে না। জাকাত নিসাব পরিমাণ হয়েছে, যার জাকাত একটা সিস্টেম থেকে কালেক্ট করা হবে। আপনি দেখে নিয়েন, এক বছরে এত টাকা কালেক্ট হবে, এত সম্পদ আসবে হাতে, যেটা দিয়ে আমরা বড় বড় মেগা প্রজেক্ট করতে পারবো। বাংলাদেশে এমন মানুষ আছে যাদের একজনের জাকাত দিয়ে 100টা মানুষের পরিবার চলবে, জানেন? কালেক্ট করার চেষ্টা করেন এবং ইকোনমিক সাম্য চলে আসবে। আল্লাহ পাক এই কিতাবে বলেছেন, জাকাত এবং ব্যবসা এগুলো হচ্ছে ইসলামিক ইকোনমিক্সের বেস। আর রিবা এটা হারাম, যেটা আপনাকে সম্পদ সংকুচিত করে দিবে। একটু বুঝাই, যখন আপনি ব্যবসা জাকাতে আসবেন, টাকা ঘুরতে থাকবে, কখনো আপনার হাতে, কখনো আমার হাতে, কখনো তার হাতে, কখনো তার হাতে। আপনার ব্যবসায় লাভ লস রিস্ক আছে, এবং যদি আপনি ধনীও হয়ে যান, আপনাকে জাকাত দিতে হবে। তখন দরিদ্র শ্রেণীর মানুষ ওই টাকাটা পাবে, সাম্য বজায় থাকবে, কেউ না খেয়ে মারা যাবে না। যখন আপনি সুদের মতো থাকবেন, তখন এক শ্রেণীর মানুষ দিন দিন ধনী হবে, রক্ত চুষবে গরিবের, আস্তে 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 ধনী হবে। আরেক শ্রেণীর মানুষ দেখবেন, দেখেন না কি অবস্থা হচ্ছে, ঋণ শোধ করতে না পারে আত্মহত্যা করবে। এটা হচ্ছে আল্লাহ পাকের বিধান। যখন জাকাত এবং ব্যবসা কেন্দ্রিক থাকবে, আল্লাহ পাক এটা কন্ট্রোল করবেন। আল্লাহ চাইলে আজকে আপনাকে ধনী করাবেন, কালকে আমাকে করাবেন। কেউ চিরস্থায়ী ধনী থাকতে পারবে না, কেউ চিরস্থায়ী গরিবও থাকবে না। এটা সুযোগ আছে, আজকে যে ধনী কালকে গরিব হতে পারে, কাল যে ধনী পশু গরিব হতে পারে, এটা হতে পারে। রিবার মধ্যে সুযোগ নাই, রক্ত চুষে খাবে, এক শ্রেণী দিন দিন ধনী হবে। এটা শুধু একটা এলাকায় না, পুরো বিশ্বে হতে পারে। এই জন্য তাকিয়ে দেখেন, যারা সুদ চালু করেছে ওরা কিন্তু দিন দিন ধনী হয়েছে, বিশ্বের অন্য অংশগুলো দরিদ্র হয়েছে। মুসলিমদের উত্তরের একটাই পথ, যেটা এখন অনেক মুসলিম বড় বড় যারা রাষ্ট্রপ্রধান আছেন, মালয়েশিয়ার প্রেসিডেন্ট, আপনার তুরস্কের প্রেসিডেন্ট, এরা চিন্তা করছেন যে জাকাতটাকে সিস্টেমেটিকভাবে কালেক্ট করা। আপনার সম্পদ এখানেই ফ্লো সৃষ্টি হবে ইনশাআল্লাহ, কেউ নাকে মারা যাবে না। ভেবে দেখেন নসিহত। রমজান মাসে জাকাতগুলো দিয়ে দেন আল্লাহর ওয়াস্তে। রমজান মাসে আমি যে একটা কাজের কথা বললাম, 5 ওয়াক্ত সালাত জামাতে পড়ার চেষ্টা করি, পারা যাবে ভাই? একটা বার হলেও কোরআন প্রথম থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করবো, পারা যাবে? যারা হাফেজে কোরআন, এটাকে চর্চা করে ঝালাই করে দেবো, পারা যাবে? যারা আরও বেশি কিছু করতে পারি, কোরআনটাকে অর্থসহ করে তাফসীরগুলো পড়বো, পারা যায়? প্রত্যেক নামাজের পরে মসজিদে 2টা করে হাদিস শোনানো যায়। প্রতিদিন আসর থেকে মাগরিব একটা
হালাকা করা যায়, হালাকা মানে হচ্ছে বিষয়ভিত্তিক আলোচনার ব্যবস্থা করা যায়, এবং প্রতিদিন মসজিদে ইফতার করানো যায় মানুষকে। এই কাজগুলো করলে কি আপনাকে বাধা দেবে কেউ? রমজান মাসে পরিবারে তালিম চালু করা যায় না? জাকাতগুলোকে একসাথে করে ডিস্ট্রিবিউট করা যায় না? বেশি বেশি মানুষকে ইফতার করানো যায়, রাত জায়গা যায়, তাহাজ্জুদের নামাজ পড়া যাবে, বেশি বেশি আল্লাহ জিকির করা যাবে। রোজা রেখে আমরা বেশি বেশি কথা না বলে আল্লাহর জিকির তেলাওয়াত এগুলোতে ব্যস্ত থাকতে পারবো? একটা বড় কথা হচ্ছে রমজান মাসের শেষ দশকে লাইলাতুল কদর আছে। এক রাত ইবাদত করা কত বলেন? 1000 মাসের চেয়ে উত্তম। এটা গাণিতিকভাবে ব্যাখ্যা করতে যাবেন না। 1000 মাস মানে অফুরন্ত সময়, মানে এখানে বোঝানো হয়নি এক্স্যাক্টলি 1000 মাসই। এই যে 72 দল 73 দল বলা হয় না, এক্স্যাক্টলি 72 73 নয়, এটাকে আধিক্য বোঝানো হচ্ছে। আপনি বাংলাদেশে দেখবেন মুসলিমদের মধ্যে 73টা কেন 7300 দল আছে, দেখে নিন, এটা আধিক্য বোঝানো হচ্ছে। লাইলাতুল কদর ইবাদত করলে আপনার অসংখ্য মাস বছর ইবাদত করার নাকি পাওয়া যাবে। এটা কখন? শেষ দশকে, যে সময় আমরা মার্কেটে বেশি ব্যস্ত থাকি। আর মহিলাদেরকে যদি মার্কেটে দায়িত্ব দেন তাহলে তো কথাই নাই। ওই যে ভাই একটু আগে বলেছে একটা কথা, বড় ভাই, যে সেটিং দিয়ে আসতে সময় লাগে, আসলে সময় লাগে, এগুলো আমরাও ফিল করি। আর যাদের একাধিক আছে তাদের তো অবস্থা খারাপ। তারা বলে যে দিনদিকে লাড্ডু খেয়ে পস্তাইলাম আর কি। যাই হোক, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাঁকা হার চাপ দিও না তাহলে ভেঙে যাবে। বাঁকা হার চাপ দিতে যেও না, ভেঙে যাবে। ওই অবস্থায় ছেড়ে দিও না, তাহলে বাঁকাই থেকে যাবে। বুঝিয়ে সুঝিয়ে উত্তম নসিহতের মধ্য দিয়ে মানিয়ে চলতে হবে, এটাই দুনিয়ার জীবন। আল্লাহ পাক আমাদেরকে সবর দান করুন। আমি তো তাদের ব্যাপারে একটা সচেতনতা, টাকার বান্ডিল হাতে তুলে দিয়ে বলবেন না যে মার্কেট করে আসো। রমজান মাসে দেখবেন শেষ দশকে মহিলা দিয়ে মার্কেট ভর্তি। কেন বোন, কেন মা, যেতে হবে কেন? এত বাসায় কি স্বামী নাই বা ভাই নাই, আর কেউ নাই? রমজানের আগেই শপিং করে শেষ করে ফেলেন। ঈদের 10 দিন আগ থেকে কোনো বাইরে যাওয়া যাবে নাই। কোথায় থাকবো? সামর্থ্য হলে এতে কাফে থাকবো, সুযোগ থাকলে, সামর্থ্য থাকলে এতে কাফে থাকবেন। এতে কাফে আপনি আল্লাহকে পাওয়ার চেষ্টা করবেন, নিজের চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন। মনে রাখবেন, ওই যে 7 শ্রেণীর মানুষ যারা কিনা আরশের ছায়া পাবে, তার এক শ্রেণী হচ্ছে ওই ব্যক্তি যে আল্লাহকে গোপনে স্মরণ করে চোখের পানি ফেলতে পারা যাবে? বাকিগুলো বলি। 1 নাম্বার ন্যায়পরায়ণ বাদশা। 2 নাম্বার কে? সেই যুবক যে তার যৌবনকালটা আল্লাহর পথে কাটিয়েছে, পারা যাবে? 3 নাম্বার সেই যুবক যাকে কোনো যুবতী আহ্বান করেছে জিনার জন্য, সে বলেছে আমি আল্লাহকে ভয় করি, পারা যাবে? টিকটক প্রজন্ম, পারা যাবে? 4 নাম্বার ওই 2 ব্যক্তি যারা একে অপরকে শুধু আল্লাহর জন্য মহব্বত করে, পারা যাবে? মুহাব্বত শুধু আল্লাহর জন্য হবে, দুনিয়ার কোনো স্বার্থ নয়। দুনিয়ার স্বার্থে যদি আপনি কাউকে ভালোবাসেন, আপনি তার কাছ থেকে কষ্ট পাবেন। আমার কথাটা ভালো করে শোনেন, দুনিয়ার স্বার্থে যদি কাউকে ভালোবাসেন, আপনি তার কাছ থেকে কষ্ট পাবেন। আল্লাহর জন্য যদি করেন, আপনি কষ্ট পাবেন না। আপনি আল্লাহর জন্য করছেন, আপনি আল্লাহর জন্য স্ত্রীকে খাওয়াচ্ছেন, মহব্বত করছেন, তার হক আদায় করছেন, সন্তানের হক আদায় করছেন। এখন এই সন্তান যদি বড় হয়ে বলে তোমাকে চিনি না, আপনি কষ্ট পাবেন না, কারণ আপনি আল্লাহর জন্য করেছেন। এই স্ত্রী যদি কোনোদিন বলে তোমার কাছে কিছুই পেলাম না, সারা জীবন তুমি আমাকে কষ্টই দিয়ে গেলে, আপনার কষ্ট লাগবে না, আপনি জানেন আপনি আল্লাহর জন্য করেছেন। 2 রকম ভালোবাসা হয়, আল্লাহর জন্য আর মানুষের জন্য। যদি আপনি আল্লাহর জন্য মহব্বত করতে পারেন, আপনার পিতা, আপনার মাতাকে, আপনার স্ত্রী সন্তানকে বা দিনী ভাই বোনদেরকে, আপনি কষ্ট পাবেন না। কারণ আমি অনেক দিন বলেছি, আর আপনাদের এখানেই একটা ফুটবল কোনোদিন বলেছিলাম অনেক দিন আগে, যে মানুষের অবস্থানকে ভালোবাসে, মানুষের অবস্থানকে ভালোবাসে, আর প্রকৃত মানব সত্তাকে ভালোবাসেন শুধু আল্লাহ রাব্বুল আলামিন। আপনি পাপ করলেও আল্লাহ পাক আপনাকে ধ্বংস করে দিচ্ছেন না, এটা ভালোবাসার পরিচয়। আর পুণ্য করলে তো আল্লাহ পাক অবশ্যই আপনার মর্যাদা বাড়িয়ে দিবেন। সো আল্লাহর জন্য ভালোবাসেন, আপনি কষ্ট পাবেন না। আর আমি বলেছি একটা কথা, আবারও বলি, যার যার হক তাকে দিয়ে দেন দুনিয়ায়, নিজের হক আল্লাহর কাছে চান, আপনি সুখে থাকবেন। আপনি মানুষের কাছে আশা করতে গেলেই কষ্ট পাবেন। কেন সে এমন করলো, কেন আমাকে বুঝলো না, কেন সে আমার সাথে খারাপ আচরণ করলো, আমি তার জন্য এত করলাম, সে কেন আমাকে মূল্যায়ন করলো না। আপনি কখনই কষ্ট পাবেন যখন কারোর কাছে কিছু আশা করছেন। আশা করেন না আল্লাহ ছাড়া কারোর কাছে, আপনি কষ্ট পাবেন না। কথাগুলো খুব ভিতর থেকে বলছি। আমার বয়স আপনাদের চেয়ে হয়তো কম, অনেক ক্ষেত্রে আমার বয়স আপনাদের চেয়ে কম, কিন্তু এগুলো আমার এই 30 বছর জীবনের উপলব্ধি। শুধু আল্লাহর হয়ে যান, আল্লাহর জন্য নিজেকে খালেস করে দেন। ইব্রাহিম আলাইহিস সালামের মতো, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার সালাত, আমার স্যাক্রিফাইস সব আল্লাহর জন্য। আপনি কষ্ট পাবেন না, এবং আল্লাহর সাথে আপনার একটা ঐশ্বরিক সম্পর্ক হবে। আপনি আল্লাহকে ফিল করতে পারবেন, আল্লাহ আপনার সাথে আছে। নিজের জুতার ফিতা প্রয়োজন হলে আল্লাহর কাছে চাইবেন, দেখবেন আল্লাহকে আপনি কাছে পাবেন। যা প্রয়োজন আল্লাহর কাছে চান, আল্লাহকে আপনি কাছে পাবেন। আমার জীবনে এমনও হয়েছে, এগুলো বললে আবার বলেন না যে পীর মুরিদের কেরামতি বলছি, বিষয়টা এমন নয়, এটা আল্লাহর মারিফত। এমনও হয়েছে যে মনে মনে চিন্তা করেছি যে এটা হলে ভালো হতো, যদি এমন হতো ভালো হতো। আমি দোয়া করিনি এখনো, এটা মনে মনে চিন্তা করেছি যে এটা হলে ভালো হতো, হয়তো বা। বাসায় গিয়ে দেখেছি ওটা আমার সামনে হাজির। 1 দিন 2 দিন নয়, আমার জীবনে অনেক দিন এমন ঘটনা করেছে। আপনি আল্লাহর হয়ে যান, নিজেকে আল্লাহর জন্য ওয়াকফ করে দেন, আল্লাহ আপনার হয়ে যাবেন ইনশাআল্লাহ। সাক্ষাৎ মৌত, এর হাত থেকে আল্লাহ পাক আপনাকে বের করে আনতে পারবেন। সাক্ষাৎ মৌত, এটা আল্লাহ করেন। অতএব আল্লাহর জন্য নিজেকে খালেস করে দেন।
আর বাকি যা আছে, আমাদের স্ত্রী আছে, সন্তান আছে, পিতামাতা আছে, আমাদের আত্মীয় স্বজন আছে, বন্ধু বান্ধব, প্রতিবেশী আছে, জনগণ আছে, রাষ্ট্র আছে, সবার হক সবাইকে দিয়ে দেন, বাস শেষ। কারণ ইন্না লিল্লাহ, তারপর কি বলেন, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটাই বাস্তবতা। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। রমজান মাসে এই কাজগুলো করেন। আল্লাহ পাক সবার রমজানকে কবুল করুন, আসন্ন রমজানকে, এবং আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন রমজানে পৌঁছে দিন, বেশি থেকে বেশি ইবাদত করার তৌফিক আল্লাহ পাক দান করুন, আমিন। আরেকটা কথা বলে শেষ করছি, যে তৃতীয় সিঁড়িতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন জিবরাইল আলাইহিস সালাম বলছেন, ধ্বংস হোক সেই ব্যক্তি, শোনেন, নড়াচড়া করেন না, শেষ করছি, ধ্বংস হোক সেই ব্যক্তি যে ব্যক্তির সামনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারিত হয়েছে কিন্তু সে দরুদ পাঠ করে নাই। আমি আবার বলছি, ধ্বংস হোক সেই ব্যক্তি, ভাই কি শুরু করলেন, ধ্বংস হোক সেই ব্যক্তি যে ব্যক্তির সামনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারিত হয়েছে কিন্তু সে দরুদ পাঠ করে নাই। জুমার এই রাতে কয়েকটা নসিহত করবো আপনাদেরকে। জুমার এই দিনে এবং রাতে বেশি থেকে বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করেন, পারা যাবে ইনশাআল্লাহ? সবচেয়ে শ্রেষ্ঠ দরুদ কোনটা? দরুদ ইব্রাহিম, পারা যায়? এটা না পড়েন অ্যাটলিস্ট এতটুকু বলবেন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, পারা যাবে? আমার সাথে বলেন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। কমপক্ষে সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য সুপারিশ করবেন ইনশাআল্লাহ তাআলা। আর আপনারা জানেন, তিনি ছাড়া আমাদের কোনো আদর্শ নেই, আছে? কবরে তাকে দেখানো হবে, হাউজে কাউসার ধারে তিনি দাঁড়িয়ে থাকবেন পানির পেয়ালা নিয়ে, তিনি সুপারিশ করবেন এই উম্মতের কবিরা গুনাহগারদের জন্য। তাই আমাদের উপর হক হচ্ছে, ওয়াজিব হচ্ছে, আমরা সবাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মাফিক চলবো, পারা যায় ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। জুমার দিনে আর কয়েকটা কাজ বেশি বেশি করেন, শোনেন, সকাল সকাল গোসল করবেন, পারবেন? গোসলটা করবেন ফরজ গোসলের মতো, পারা যাবে? এরপরে সবচেয়ে সেরা কাপড়টা পরবেন, যেন তেন কাপড় পরবেন না, আপনার বেস্ট কাপড়টা পরবেন। মসজিদে আপনি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যাবেন, নোংরা কাপড় কেন পরে যাবেন? আতর সুগন্ধি ব্যবহার করবেন, আতর সুগন্ধি ব্যবহার করে উত্তম কাপড় পরে পায়ে হেঁটে আগে আগে সকাল সকাল মসজিদে যাবেন। যে সবার আগে ঢুকবে একটা উট কোরবানি নাকি পাবে, যে তারপরে ঢুকবে সে একটা গরু কোরবানি নাকি পাবে, এরপরে যে সে একটা ছাগল, তারপরে মুরগি, তারপর ডিম, এভাবে আস্তে 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 কমতে থাকবে। যখন ইমাম খুতবা শুরু করে দিবেন, ফেরেশতারা নাম নোট করা বন্ধ করে দিয়ে বসে যাবেন। তাই খুতবা শুরুর আগেই মসজিদে যাওয়ার চেষ্টা করবেন, নাহলে ওই লিস্টে আপনার নাম থাকবে না। কথা কি বুঝতে পারছেন? খুতবা শুরু হলে ফেরেশতারা এই মসজিদের দরজা থেকে খাতা গুটিয়ে খুতবা শুনতে বসে পড়েন। আর এগুলো আপনি চোখে দেখতে পারবেন না। আর সায়েন্স আমাদেরকে যা শিখিয়েছে, যা চোখে যেটা দেখা যায় না, সেটার কোনো অস্তিত্ব নাই, এর সাথে আমরা একমত নই। ওরা যেটা শিখিয়েছে পরীক্ষা নিরীক্ষা, বিজ্ঞান, যুক্তি, দর্শন দিয়ে যা লাভ করা যায় তাই জ্ঞান, এর সাথে আমরা একমত নই। আমরা বিশ্বাস করি জ্ঞান আল্লাহর পক্ষ থেকে আসে। তো তারা খাতা বন্ধ করে বসে পড়বেন, তাই খুতবা শুরু হওয়ার আগেই ঢোকার চেষ্টা করেন। আল্লাহ পাক তৌফিক দান করবেন। যে ব্যক্তি সকাল সকাল গোসল করলো, উত্তম কাপড় পরলো, খুশবু ব্যবহার করলো, পায়ে হেঁটে মসজিদে গেল এবং ইমামের কাছাকাছি বসলো, খুতবা মনোযোগের সাথে শুনলো, কাউকে কষ্ট দিল না এবং কারোর সাথে টু শব্দ পর্যন্ত করলো না। কেউ পাশে কথা বললে সে বললো না চুপ করো, এতটুকু বললো না। ইমামের সাথে নামাজ শেষ করলো, সালাম ফিরানো। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই ব্যক্তির আমল নামায় প্রত্যেক পদক্ষেপের বিনিময়ে 1 বছরের নামাজ, 1 বছরের রোজার নেকি দেওয়া হবে। এই কাজটা আমরা সহজেই করতে পারি আজকে। আর 2টা কাজ বলে শেষ করছি। 1, জুমার দিন একটা সময় আছে যেই সময় দোয়া কবুল হয়। দোয়া যেটাই করবেন সেটাই কবুল ইনশাআল্লাহ, যদি আপনার রিজিকটা হালাল হয়। যদি আপনার রিজিকটা হালাল হয়, আকীদায় শিরক না থাকে, আমলে বিদআত না থাকে, ইনশাআল্লাহ কবুল। সময়টা হচ্ছে ইমাম খুতবা শুরু করার পর থেকে সালাম ফিরানো পর্যন্ত, এই সংক্ষিপ্ত সময়। আরেকটা বর্ণনা এসেছে সময়টা হচ্ছে আসরের নামাজের পর থেকে মাগরিব পর্যন্ত। 2টা সময়কেই কাজে লাগানোর চেষ্টা করা যাবে, পারা যায়? এই সময়টুকু মূল্যায়ন করার চেষ্টা করি। আল্লাহ পাক তৌফিক দান করুন। যা চাওয়ার, ব্যক্তিগত, পরিবারের, সমাজের, রাষ্ট্রের যা চাওয়ার চেয়ে নেন, ইনশাআল্লাহ কবুল হয়ে যাবে। আরেকটা নসিহত, জুমার দিনে এই বইটা খুলেন, এই কিতাবটা খুলেন। কি নাম এই কিতাবের নাম কি? এখানে একটা সূরা আছে। কত নম্বর সূরা? 18 নম্বর সূরা। মাশাআল্লাহ। সূরা কাহফ জুমার দিনে তেলাওয়াত করেন, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত আল্লাহ পাক আপনার জীবনটাকে ঈমানের নূর দিয়ে ভরে দেবেন ইনশাআল্লাহ। আর এইটাই সেই সূরা যেই সূরা আপনাকে মাসিহুদ দাজ্জাল থেকে বাঁচাবে। পৃথিবীতে যত ফিতনা চলছে এবং চলে গেছে, সবগুলোকে যদি একত্রিত করা হয়, দাজ্জালের ফিতনার সমান হবে না। আমি বলে বুঝাতে পারলাম না। অর্থনৈতিক ফিতনা, পলিটিক্যাল ফিতনা, সামাজিক ফিতনা, পারিবারিক ফিতনা, যত ফিতনা আছে, যত ফাসাদ, করাপশন, অন্যায়, অত্যাচার, জুলুম, এগুলোকে এক জায়গায় করলেও দাজ্জালের ফিতনার সমান হবে না। সেই মহা ফিতনা থেকে আপনাকে বাঁচাবে অনলি একটা সূরা, তার নাম সূরাতুল কাহফ। কেন বাঁচাবে এটা আপনি এই সূরা পড়লেই বুঝতে পারবেন। আমি কিছু টিপস বলে দিচ্ছি। সূরাটার প্রথম 10 এবং শেষ 10 আয়াত মুখস্থ করবেন, পারবেন? আজকেই চেষ্টা করেন, আগামীকালকের মধ্যেই শেষ করে ফেলুন, করা যাবে? অ্যাটলিস্ট প্রথম 10টা আয়াত, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা, এখান থেকে শুরু করে আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা ইয আওয়াল ফিতয়াতু ইলাল কাহফি ফাকালু রাব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাহ
ওয়াহাইয়্ লানা মিন আমরিনা রাশাদা, এই পর্যন্ত পারা যাবে? পারবেন না? গলার সাউন্ড নাই কেন? জীবনে তো শরৎচন্দ্র পড়েছেন, বঙ্কিমচন্দ্র পড়েছেন, রবীন্দ্রনাথ পড়েছেন, নজরুল পড়েছেন, মাশাআল্লাহ। জীবনে হুমায়ুন আহমেদের 60-70-100টা বই পড়ে ফেলেছেন। হিমুকে আপনি চেনেন, মিসির আলীকে সব চিনেন। আপনাকে জিজ্ঞেস করা হয় যদি বাংলাদেশ ক্রিকেট টিমের সবগুলো প্লেয়ারের নাম বলো, আজকে এই যে T20 থেকে কে খেলে সব বলতে পারবেন। জিজ্ঞেস করা হয় যে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে কি জানি চলছে, ফেসবুকে ঢুকলেই খালি এদের ছবি দেখা যায়, মনে হচ্ছে এরা বিশ্বের সবচেয়ে ইম্পর্টেন্ট কাজটা করছে। আপনারা এমন সারা বিশ্ব উল্টায় ফেলা যায় একেবারে, অত্যাচারে ফেসবুকে ঢোকা যায়, কি যে করছে আল্লাহ ভালো জানে। আর মানুষ এগুলো নিয়ে এত মত্ত, আল্লাহর কাছে কি দাম আছে তোমাদের? 5 ওয়াক্ত নামাজ পড়ো না, কোরআন তেলাওয়াত করতে পারো না, আল্লাহর হুকুম আহকামের পরোয়া করো না, পর্দার ধার ধারো না, আল্লাহর কাছে তোমার মূল্য কি সেটা চিন্তা করো। মানুষের কাছে মূল্যতে কি করবে? জিজ্ঞাসা করেন নায়ক নায়িকের নাম বলে দেবে খটখট করে, জিজ্ঞাসা করেন হিন্দি সিরিয়ালের নাম বলে দিবে, পশ্চিমার প্লেয়ারদের নাম জিজ্ঞাসা করেন বলে দিবে, ক্রিকেট প্লেয়ার ফুটবল প্লেয়ার নাম জিজ্ঞাসা করেন বলে দিবে, মিউজিশিয়ানদের নাম জিজ্ঞাসা করেন বলে দিবে, সব পারবে এরা। জিজ্ঞাসা করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় স্ত্রীর নাম কি, কে বলতে পারবে? হাত উঁচু করেন, দ্বিতীয় স্ত্রীর নাম বলেন। শুকরান লাগ, একজন পেরেছে, হাত একটা ওঠে না। তো সূরা কাহফের 10 আয়াত মুখস্থ করতে পারবো না, বিশ্বাসযোগ্য নয়। আপনি ফিজিক্স পড়ছেন, কেমিস্ট্রি পড়ছেন, বায়োলজি পড়ছেন, ইকোনমিক্স পড়ছেন, ম্যানেজমেন্ট পড়ছেন, অ্যাকাউন্টিং পড়ছেন, বিসিএস কোচিং করছেন, কত কি করছেন। সূরা কাহফের 10 বিষয় পারবেন না, কোরআনের ইম্পর্টেন্ট সূরা পারবেন না, ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব জানবেন না, ওযুর ফরজ জানবেন না, কাকে আল্লাহ পাক পশু বলবেন তাহলে? পৃথিবীতে কি এসেছে এই কারণে খাবো, ঘুমাবো, বিয়ে করব, সহবাস করব, বাচ্চা পয়দা করব, মারা যাবো, সিম্পল। আর মারা যাওয়ার পরে হুজুরকে ডাকবো, আসেন 40 দিনের দিন একবার, বছরের শেষে একবার আমার নামে কোরআন খতম করে বক্সায় দেন, আমি জান্নাতে। এটাই শেষ করি, রাত অনেক হয়ে গেছে। জুমার দিনে সূরা কাহফ তেলাওয়াত করেন, একটা বার যদি অর্থসহ পড়তে পারেন, আপনি বুঝতে পারবেন এই সূরায় কি এমন আছে যা আপনাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচাবে। আমি আজকে আপনাকে এটা বলে দিব না, শুধু ইঙ্গিত দিচ্ছি এই সূরাতেই এমন কিছু আছে যা আপনাকে বিশাল ফিতনাময় পরিবেশ থেকে বাঁচাবে ইনশাআল্লাহ। আসহাবুল কাহফ আপনার আদর্শ। আপনি খিজির আলাইহিস সালামের মতো হন, 2 চোখ খুলে যাবে। এই খিজির আলাইহিস সালামের গল্প ঘটনা সূরা কাহফে আছে। 2 বন্ধুর ঘটনা, বস্তুবাদী আরেকজন আল্লাহওয়ালা, এই সূরার মধ্যে আছে। যুলকারনাইন আলাইহিস সালাম যিনি মাশরিক মাগরিব বিজয় করেছিলেন, যেমনটা ঈসা আলাইহিস সালাম করবেন, এই ঘটনা এই সূরার মধ্যে আছে। আসহাবুল কাহফ যারা ফিতনাময় পরিবেশ থেকে চলে গিয়েছিলেন এবং আল্লাহ পাক তাদেরকে সেভ করেছেন, ফিতনা থেকে বাঁচিয়েছেন, এই ঘটনা এই সূরার মধ্যে আছে। ক্লু দিয়ে দিলাম, আপনি মিলিয়ে বের করেন এই সূরা কি আছে যা আপনাকে মাসিহুদ দাজ্জাল থেকে বাঁচাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে জুমার দিনে এই সুন্নাহ মাফিক জীবন যাপন করার তৌফিক দান করুন। আগামী রমজান পর্যন্ত